একটি পরিত্যক্ত বাথরুম থেকে উদ্ধার 9টি তাজা বোমা। গ্রামে এমন ঘটনায় বেশ চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনা পূর্ব বর্ধমানে গলসি থানা এলাকার। গত মঙ্গলবার জাগুলিপাড়া গ্রামে তৃণমূলের দুই গোষ্ঠীর বোমাবাজির ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই পক্ষের মোট 14 জনকে গ্রেফতার করে গলসি থানার পুলিশ। বুধবার ধৃতদের বর্ধমান আদালতে পেশ করা হয়। তাদের মধ্যে থেকে মোল্লা খায়রুল জামাল ওরফে রাজু, বিশাল বাউরি, শেখ শের আলী ওরফে অপূর্ব, মোল্লা শের শাহ ওরফে বাদশাহ এই 4 জনকে 3 দিনে পুলিশি হেফাজতে নিয়ে তাদের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী ওই বোমা উদ্ধার করে পুলিশ বলে জানা গেছে। এদিন দুপুরে সিআইডি বোম ডিসপোজাল স্কোয়াডের একটি প্রতিনিধি দল এসে ওই বোমা একটি নির্জন জায়গায় নিষ্ক্রিয় করে। বোমা উদ্ধার ও এলাকায় বোমাবাজি নিয়ে তৃণমূলের দুই দল একে অপর গোষ্ঠীর ওপর দোষ চাপাচ্ছে। জাগুলিপাড়ার প্রাক্তন তৃণমূল সভাপতি হাসিবুল মণ্ডলের অভিযোগ, ওই বোমাগুলি গ্রামের আজাহার মোল্লার বাথরুমে ছিল। বোমা অস্ত্রশস্ত্র তৃণমূল নেতা সিপাই গ্রামে পৌঁছেছে। গ্রামের নেতা শেখ আবু বক্কর ও জাকির মোল্লা সিপাইয়ের নেতৃত্বে এই বোমাগুলি রেখেছে। আজকে 12টা 1টার মধ্যে দুপুরের দিকে ওই মোটামুটি পুলিশ 7টা বোমা উদ্ধার করেছে। তা যে বোমাগুলো পাওয়া গেছে বোমাগুলো ওই আজহার মোল্লার বাড়িতে ওই একটা বাথরুম আছে, ওই বাথরুমের মধ্যে ছিল বোমাগুলো। আর এইসব বোমা সিপাহীর নেতৃত্বে করেছে এবং সিপাহী সমস্ত অস্ত্র শস্ত্র জাগুলিপাড়ায় পৌঁছাইছে। তার আবু বক্কর আর ওই জাকির মোল্লা এরা সিপাহীর নেতৃত্বে এইসব বোম ফোমগুলো ভরেছে। পাল্টা জাহির আব্বাস মণ্ডল ওরফে সিপাই জানিয়েছেন, একজন দুষ্কৃতী কি বলছে তার কথার উত্তর দেবার প্রয়োজন আমি মনে করি না। যা বলার দলীয়ভাবে কেউ জানতে চাইলে জানাবো। এটা দলের আভ্যন্তরীণ বিষয়। বিষয়টি পুলিশ আছে, তদন্ত করে দেখে ব্যবস্থা নেবে। দেখুন, একজন দুষ্কৃতী কি বলছে তার প্রশ্নের উত্তর দেওয়ার প্রয়োজন আমি মনে করি না। প্রথমত যা বলার যদি দলীয়ভাবে কেউ জানতে চায় নিশ্চয়ই বলবো। এটা একটা অভ্যন্তরীণ ব্যাপার ওখানে ঘটেছে, আমরা খবর পেয়েছি। তাছাড়া পুলিশ প্রশাসন আছে, নিশ্চয়ই তদন্ত করে দেখে ব্যবস্থা নেবে। এটা দেখুন, আমার ওর গ্রাম থেকে 2 কিলোমিটার দূরে বাড়ি। আর অনুগামী যেটা বলছেন, নিশ্চয়ই সবাই তৃণমূল কংগ্রেসের অনুগামী। আমরা মমতা ব্যানার্জি আদর্শ মেনে দল করি, মানুষ মারার রাজনীতি আমরা করি না। আমরা মানুষের সেবা করার জন্য দল করতে এসেছি। আর যারা বলছে তারা আদৌ কি তৃণমূল, আমি তাদের তৃণমূল মনে করি না। এই কারণেই, কারণ 23-এর পঞ্চায়েত ইলেকশনে তারা ভোটদান পড়বে, তারা কেউই অংশগ্রহণ করে নাই ভোটদানে। তাদের আমি তৃণমূল বলে মনে করি না। ব্যুরো রিপোর্ট, মোবাইল নিউজ 19।